বিষয়টা হচ্ছে এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তো আমরা সবাই জানি। তো এখানে একটা মানে অনেকে আমার মতের বিপক্ষে যেতে পারে, কিন্তু আমার একটা একান্ত ব্যক্তিগত গবেষণা বা চিন্তা ভাবনা। যখন আল্লাহর রসুল মিরাজে গেছিল তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, ঠিক আছে? তো উনি যখন মিরাজ থেকে ফিরে আসেন সাহাবীদেরকে মানে গল্প করছেন যে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর যত সৌন্দর্য তার অর্ধেক বলতে কত পার্সেন্ট, 50% ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। এবং কোরআনে তো পাওয়া যায় মেয়েরা ওনার জন্য কি হাত কেটে ফেলছিল। এখন আমার মনে একটা প্রশ্ন, যে অনেকেই বলে না যে আল্লাহ আমাদের নবী অনেক সুন্দর ছিলেন। হ্যাঁ, এটা কোনো সন্দেহ না, আল্লাহ রসুল অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার মনে একটা প্রশ্ন এবং উত্তর আমার কাছেই আছে, সেটা হচ্ছে কে বেশি সুন্দর ছিল, আল্লাহ রসুল নাকি ইউসুফ আলাইহিস সালাম? আমি জানি না এই প্রশ্নের কারণ মনে, তো আমার কাছে কিছু দুইটা উত্তর আছে। এক হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবেই আল্লাহ রসুলকে মানে আমাদের নবীকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে করেননি, ঠিক আছে? তার কারণ হচ্ছে দেখো ইউসুফ আলাইহিস সালামের কাছে দেখি যে মহিলারা হাত কেটে ফেলছিল, আল্লাহ রসুল ছিল শেষ নবী, কত মানুষ কত মহিলা ওনার কাছে এসে দিনের জ্ঞান নিবে, তাই না? এখন ওনার সৌন্দর্যে যদি বিমোহিত হয়ে যায়, মানে যেটাকে আমরা বলি ফিদা হয়ে যায়, তাহলে তো উনি তো নসিহত শুনতে পারবেন না, বরং মানে অন্য জগতে চলে যাবে। এই কারণে আমার মনে হয় আল্লাহ রসুলকে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলা ওইরকম ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য করে বানায়নি। যেটা আমার ব্যক্তিগত মনে হয়, আমার কথা ঠিক আছে? সুন্দর করে বানালে ফিতনা সৃষ্টি হতো, যেমন ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফিতনা সৃষ্টি হয়েছিল মহিলাদের মধ্যে। এইটা হলো প্রথম কথা, মানে আল্লাহ রসুলের থেকেও ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিলেন আমার মনে হয়, যেটা এই কারণেই। আরেকটা কারণ হতে পারে, এটা ম্যাথমেটিক্যাল কারণ, যেটা আল্লাহ রসুল নিজে বলছেন যে ইউসুফ আলাইহিস সালামকে 50% মানে অর্ধেক মানে 50% সুন্দর দেওয়া হয়েছে, আর বাকি 50% কি পুরো সৃষ্টি জগৎকে দেওয়া হয়েছে। তাহলে 50% যদি একজন পেয়ে যায়, তাহলে বাকি 50%-এর মধ্যে যদি ধরলাম আল্লাহ রসুলকে 49% দিল, আর 1% সারা, তাও তো কমে যাচ্ছে হিসাব করলে। তো এই দুটি কারণেই, ঠিক আছে, আমার মনে হয় ইউসুফ আলাইহিস সালামই বেশি সুন্দর ছিল আল্লাহ রসুলের তুলনায়, শুধুমাত্র এই দুটো কারণে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আবার অনেকে বলবে না আল্লাহ রসুল বেশি, হ্যাঁ এটা আমাদের নবী, তো এই কারণে অনেকে বলতে পারে বাপ মার কাছে সন্তান সুন্দর, বলে অন্য কিছু বলে আমার ছেলে বেশি সুন্দর, বলে না তোমার থেকে আমার ছেলে বেশি সুন্দর। নিজেদের আমাদের নবী, এই কারণে আমাদের মনে করে যে মানে বলতে ভালো লাগে আমাদের নবী বেশি সুন্দর ছিল। যেমন ইহুদি খ্রিস্টানরা বলে আমাদের নবী বেশি ভালো ছিল, ঠিক এরকম ওরা আমাদের নবীকে মানতে রাজি না। তো এই জন্য অনেকেই বাড়াবাড়ি করে যে আমার নবী বেশি শুনছিল, কিন্তু আমার মনে হয় এই দুইটা কারণে হতে পারে যে আল্লাহ রসুলের থেকেও ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর ছিল। এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। ইভেন এটা বলা আছে যে জান্নাতে গেলে সবার চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, দেহ হবে আদম আলাইহিস সালামের মতো, চরিত্র হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তার মানে নিশ্চয়ই উনি বেশি সুন্দর না হলে তো এই কথাটা কখনোই আল্লাহ তাআলা বলতেন না। আসলে সব থেকে বেশি চরিত্র ভালো কার ছিল? আল্লাহ আমাদের নবীর, এই কারণে উনার চরিত্র সবাই পাবে। সব থেকে বেশি লম্বা ছিল কে? আদম আলাইহিস সালাম, এই কারণে উনার লম্বার রেফারেন্সে বলা হয়েছে, তুলনা দেওয়া হয়েছে। সব থেকে সুন্দর অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম, যার কারণে বলা হয়েছে জান্নাতে গেলে উনার মতো সুন্দর হবে। এটা সিম্পল লজিকের কথা।